TOEFL স্পিকিং এর জন্য কি কি গ্রামার জানতে হবে? মূলত আপনাকে টেন্স জানতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হবে, প্রিপোজিশন জানতে হবে, মডেলস জানতে হবে, সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে। এই বিষয়গুলো আমাদের দরকার যদি আমরা TOEFL স্পিকিং এ ভালো করতে চাই। এখন কথা হচ্ছে শুধু এইভাবে বললে তো হবে না, কিছু এক্সাম্পল সহ আপনাদের দেখাবো এবং সেন্টেন্স গুলো কিভাবে ব্যবহার করব সেগুলোও দেখানোর চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL বাংলাদেশ. Preferably, number one platform in Bangladesh for TOEFL preparation. Are trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. That is our motto following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন এবং আপনার টেস্ট রেজিস্ট্রেশন যদি করতে হয়, সেন্টার সিলেক্ট করতে পারছেন না, you can contact with us. আমাদের কন্টাক্ট ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। Now without wasting time, let's roll on to our computer screen and let's know about all the basic grammar needed for TOEFL speaking. চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। সেন্টেন্স স্ট্রাকচার, সিম্পল টু কমপ্লেক্স, এই জিনিসগুলো আমরা দেখবো এবং TOEFL স্পিকিং এ কি কি গ্রামার জানতে হবে সেই জিনিসগুলো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব আজকে। ভুল করবেন না কোথায়, খুব লম্বা বা জটিল সেন্টেন্স করতে যাওয়া যাবে না। তাহলে করবেন কি, পরিষ্কার ও সঠিক সেন্টেন্স, যতটুকু করবেন সেটা যেন সঠিক হয়। এক্সাম্পল যদি ধরি আমরা, আই এগ্রি উইথ দ্য আইডিয়া বিকজ ইট হেল্পস স্টুডেন্টস ফোকাস বেটার। কারণ যুক্ত করে বলা TOEFL খুব পছন্দ করে। তাহলে বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমরা যে অ্যাড করলাম এটা খুব জরুরি ছিল আর কি। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, টেন্স গ্রামারের ভিতরে। তো প্রেজেন্ট সিম্পল জানতে হবে, কেন? ওপিনিয়ন এবং ফ্যাক্ট বলার জন্য। আই থিংক অনলাইন ক্লাসেস আর ইউজফুল। পাস্ট সিম্পল জানতে হবে, কি করানোর জন্য? এক্সপিরিয়েন্স এবং স্টোরি বলার জন্য, এটা আমাদের লাগবে। লাস্ট ইয়ার আই টুক অ্যান অনলাইন কোর্স, তার মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গল্প বলার জন্য ফিউচার। উইল অথবা গোয়িং টু, তাহলে প্রেডিকশন ভবিষ্যৎ, রেজাল্ট ফলাফল। দিস উইল হেল্প স্টুডেন্টস সেভ টাইম। স্পিকিং এ টেন্স মিক্স করলে স্কোর কমে যায়, তো আমাকে টেন্সটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এরপরে যে পার্টটা আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে শিখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট অনুযায়ী ভার্ব বদলাতে হবে। হি গো টু ইউনিভার্সিটি হবে না, কি হবে? হি গোস টু ইউনিভার্সিটি। কারণ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। কোথায়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ছোট ভুল হলেও বারবার হলে স্কোর কমে যাবে। এরপরে হচ্ছে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। হ্যাঁ, হাই স্কোর সিক্রেট, এটা মনে করেন আপনি যদি স্কোর ভালো করতে চান সেই ক্ষেত্রে আপনার এগুলোর দরকার হবে। TOEFL স্পিকিং এ মাস্ট লাগবে কমন কানেক্টরস, যেমন বিকজ, সো, হাউএভার, ফর এক্সাম্পল, অ্যাজ এ রেজাল্ট, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে, তো এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, আই লাইক অনলাইন লার্নিং বিকজ ইট ইজ ফ্লেক্সিবল। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে কন্ডিশনাল। ইফ ক্লজ সিম্পল, ইউজ, রিজন, রেজাল্ট বোঝাতে ব্যবহৃত হয়। ইফ স্টুডেন্টস স্টাডি অনলাইন দে ক্যান সেভ মানি। কমপ্লেক্স কন্ডিশনাল দরকার নেই, এটাই আমরা ব্যবহার করতে পারি। এরপরে আসছে হচ্ছে জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ। ভার্ব প্লাস আইএনজি, আই এনজয় লার্নিং ইংলিশ। ভার্ব প্লাস টু, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই স্পিকিং। ওকে, এরপর হচ্ছে প্যাসিভ ভয়েস। টাস্ক 3 and 4 এ দরকার কি কি? তাহলে স্ট্রাকচার, অক্সিলারি ভার্ব প্লাস V3, এটা লাগবে। যেমন এক্সাম্পল, দ্য পলিসি ওয়াজ অক্সিলারি ভার্ব প্লাস V3। বাই দ্য ইউনিভার্সিটি, দ্য পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য ইউনিভার্সিটি। কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, তার মানে ডিগ্রির ব্যবহারটা দরকার হবে কম্পেয়ার করার ক্ষেত্রে। অনলাইন ক্লাসেস আর মোর ফ্লেক্সিবল দ্যান ট্রেডিশনাল ক্লাসেস। দিস ইজ দ্য বেস্ট অপশন ফর স্টুডেন্টস। তার মানে প্রথমটা হচ্ছে আপনার কি, কম্পারেটিভ, একটার সাথে আরেকটার তুলনা, এবং আরেকটা হচ্ছে সুপারলেটিভ, এটা বেস্ট, দা বেস্ট আর কি, এটা ব্যবহার করা হয়েছে। এরপর প্রনাউন্সিয়েশন ফ্রেন্ডলি গ্রামার, খুব কঠিন স্ট্রাকচার, সহজ কিন্তু অ্যাকুরেট, এটা আমাকে বেশি ব্যবহার করতে হবে। দেয়ার আর মেনি রিজনস ফর দ্যাট। এটার চাইতে যদি আমি বলি ওয়ান মেইন রিজন ইজ দ্যাট, এটা আমার জন্য অনেক বেশি অ্যাকুরেট। ওকে, তো এই গ্রামার গুলো আমার দরকার হবে। এখন সেফ গ্রামার ফর্মুলাটা কি?
আপনার এই স্ট্রাকচারটা আপনি ব্যবহার করুন। প্রথমে ওপিনিয়ন দিবেন, তারপর রিজন দিবেন, তারপর এক্সাম্পল দিবেন এবং তার পরবর্তী ফলাফলটা দাঁড় করাবেন। তো সেখানে আমরা দেখতে পারি স্যাম্পল আনসার, আই এগ্রি উইথ দিস আইডিয়া। প্রথমে আমার ওপিনিয়ন, বিকজ রিজন দিচ্ছি, ইট সেভস টাইম। এবার উদাহরণ, ফর এক্সাম্পল স্টুডেন্টস ক্যান স্টাডি ফ্রম হোম। এরপরে হচ্ছে রেজাল্ট, সো দে বিকাম মোর প্রোডাক্টিভ। আরো বেশি প্রোডাক্টিভ হতে পারে। এখন কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। গ্রামার পারফেক্ট হওয়ার দরকার নাই, গ্রামার কনসিস্টেন্ট এন্ড ক্লিয়ার হতে হবে। ফ্লুয়েন্সি প্লাস গ্রামার হাই স্কোর। তার মানে ফ্লুয়েন্সি ছাড়া শুধু গ্রামার দিয়ে কিন্তু কাজ হবে না। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ শিখবো যেগুলো টোফেল স্পিকিং এ আমাদের দরকার হয়। তো ওপিনিয়নের ক্ষেত্রে আমরা যদি দেখি, ইন মাই ওপিনিয়ন, আমার মতে। ইন মাই ওপিনিয়ন অনলাইন ক্লাসেস আর ইফেক্টিভ। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে। আই বিলিভ দ্যাট এডুকেশন শুড বি প্র্যাকটিক্যাল। ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী। ফ্রম মাই পার্সপেক্টিভ দিস রুল ইজ আনফেয়ার। ওকে, রিজন দেওয়ার যে ফ্রেজ, যখন আমরা কোনো কারণ দেখাবো, দ্য মেইন রিজন ইজ দ্যাট, প্রধান কারণ হলো যে। দ্য মেইন রিজন ইজ দ্যাট ইট সেভস টাইম। দিস ইজ বিকজ, এর কারণ হলো, দিস ইজ বিকজ স্টুডেন্টস ফিল লেস প্রেশার। ওকে, এক্সাম্পল দেওয়ার ফ্রেজ, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল মেনি স্টুডেন্টস স্টাডি অনলাইন। ফর ইনস্টেন্স, যেমন, ফর ইনস্টেন্স মাই ফ্রেন্ড টুক অ্যান অনলাইন কোর্স। এরপর হচ্ছে রেজাল্ট এন্ড ইফেক্ট। তাহলে রেজাল্ট কি হচ্ছে, এর ফলে অ্যাজ এ রেজাল্ট প্রোডাক্টিভিটি ইনক্রিজেস। তারপর হচ্ছে সো, তাই, সো স্টুডেন্টস বিকাম মোর কনফিডেন্ট। এরপর হচ্ছে কন্ট্রাস্ট ফ্রেজ, হাউএভার। হাউএভার সাম পিপল ডিসএগ্রি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড ট্রেডিশনাল ক্লাসেস আর এক্সপেন্সিভ। এরপর হচ্ছে এগ্রিমেন্ট এন্ড ডিসএগ্রিমেন্ট বোঝানোর জন্য, আই এগ্রি উইথ দিস আইডিয়া বিকজ, আমি এই ধারণার সাথে একমত কারণ। আই ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট বিকজ, আমি এই বক্তব্যের সাথে একমত নই কারণ। প্রেফারেন্স ফ্রেজ, আই প্রেফার বিকজ, আই প্রেফার অনলাইন লার্নিং বিকজ ইট ইজ ফ্লেক্সিবল। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে কনক্লুশন এন্ড এন্ডিং। ইন কনক্লুশন, উপসংহারে, ইন কনক্লুশন দিস অপশন ইজ বেটার। টু সাম আপ, সংক্ষেপে, টু সাম আপ দিস চয়েস ইজ প্র্যাকটিক্যাল। এরপরে আসছে হচ্ছে আপনার স্পেসিফিক করার জন্য, হ্যাঁ, টাস্ক 2, 3, 4 এর জন্য স্পেসিফিক। অ্যাকর্ডিং টু দ্য রিডিং, দ্য প্রফেসর এক্সপ্লেইনস দ্যাট দ্য ওমেন ডিসএগ্রিজ উইথ দ্য পলিসি বিকজ। স্পেসিফিক, সুনির্দিষ্ট মেনশন করার জন্য। এরপর হচ্ছে ফ্লুয়েন্সি ফিলার, ন্যাচারাল সাউন্ডিং করার জন্য, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, আই থিঙ্ক, মনে করি, এগুলো ব্যবহার করতে আমরা পারি। এরপর গোল্ডেন স্পিকিং ফর্মুলা, যেটা আমরা সবসময় ব্যবহার করব। অপিনিয়ন প্রথমে দিবেন, মতামত, কোয়েশ্চেনের এগেইনস্টে, তারপর তার রিজন কি, কেন আপনি এই মতামতটা দিয়েছেন, তারপরে তার এক্সাম্পল কি এবং তারপরে তার ফলাফলটা কি। ইন মাই অপিনিয়ন অনলাইন এডুকেশন ইজ ইউজফুল, এবার তার ব্যাখ্যা, বিকজ ইট সেভস টাইম। এবার উদাহরণ, ফর এক্সাম্পল স্টুডেন্টস ক্যান স্টাডি ফ্রম হোম, ফলাফল স্বরূপ অ্যাজ এ রেজাল্ট দে বিকাম মোর প্রোডাক্টিভ। তো এই বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারি। আশা করা যায় এগুলো আমাদের হচ্ছে টোফেল স্পিকিং এর গ্রামার গুলো বুঝে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আপনাদেরকে কিছু রুলস রেগুলেশন আমরা দেখিয়েছি, কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ শিখিয়েছি যেগুলো আপনাদের হচ্ছে টোফেল স্পিকিং এর ক্ষেত্রে দরকার হবে। এখন এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয়, দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন এবং সাথে লিখে দিবেন আই নিড দিস পিডিএফ, সাথে আপনার মেইল আইডিটা কমেন্ট করে দিবেন। আমাদের টিম থেকে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো আশা করি এখান থেকে কিছু জিনিস আপনারা জানতে পারলেন এবং কিছু রিসোর্স আপনাদেরকে দিয়েছি। এই জিনিসগুলো যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন এবং হচ্ছে জেনে বুঝে নেন, আশা করা যায় আপনি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এই বিষয়ে ভালো করবেন। তারপরও যদি কোনো প্রবলেম থাকে, জাস্ট ওয়ান কমেন্ট, উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। যে কোনো ধরনের ইস্যু ভিডিওতে কমেন্ট করেন, আমরা চেষ্টা করবো আপনার পাশে থাকার জন্য। আর যারা এক্সপার্ট আছেন, যারা এই বিষয়গুলো ভালো করে অলরেডি বুঝে গিয়েছেন বা পারেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি কোনো ইউনিক আইডিয়া থাকে, আপনাদের কাছে যদি কোনো ইফেক্টিভ স্ট্র্যাটেজি থাকে, ফিল ফ্রি টু শেয়ার ইনটু দিস ভিডিও কমেন্ট। অবশ্যই যারা নতুন তাদের জন্য এটা যদি হেল্পফুল হয়, ইনশাল্লাহ তারা আপনাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা আপনার এটার জন্য অবশ্যই উত্তম প্রতিদান দিবেন এবং আমরাও আপনার এটাকে হাইলি অ্যাপ্রিশিয়েট করব যদি আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কারণ সবাই যদি আমরা সবাইকে সহযোগিতা করি তাহলে আমাদের এই টোফেল জার্নিটা অনেক ইজি হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।
Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.